এই শীতকালে মেন প্রবলেম হচ্ছে বাচ্চাদের সর্দি কাশি। তো অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চারা অ্যাসমা বা অ্যাসমা লাইক কন্ডিশনসে ভোগে। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে যে ইনহেলার দেওয়া হয় কিন্তু ঠিকমতো ইউজ হয় না। তো বুঝতে পারা যায় না যে ইনহেলারের ওষুধটার ডোজ অ্যাডিকুয়েট নাকি টেকনিকটা ঠিক না। তো যে কোনো ক্ষেত্রেই টেকনিক ঠিক হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট লাইফের অন্যান্য অনেক কিছুর মতোই। তো এখানে আমাদের একজন পেশেন্ট আজকে এসছে আমার। তো বাচ্চাটির সেম জিনিস, সর্দি কাশি হয়েছে। তো দেখা যাচ্ছে যে যা যা জিনিস আসছে, এটাকে বলা হয় হুইজ অ্যাসোসিয়েটেড রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। তো এটা ভবিষ্যতে বিভিন্ন দিকে টার্ন নেয়, বাট মেন এর চিকিৎসা হচ্ছে বাচ্চাকে ইনহেলার ইউজ করানো। তো এই নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। ইনহেলার ইউজ করা মানেই বাচ্চার ক্ষতি হয়ে যাবে, ইনহেলার ইউজ করলে বাচ্চা জীবনে ইনহেলার ব্যবহার করা ছাড়তে পারবে না। তো ঘটনা যাই হোক না কেন, এই সবই ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই। তো যে কোনো ক্ষেত্রেই প্রথম কাজ হচ্ছে বাচ্চা আসার পরে ইনহেলার ঠিক মতো ইউজ হচ্ছে কিনা সেটা দেখা। তো সৌভাগ্যক্রমে এর কাছে ইনহেলার ছিল। তো দেখা যাক, প্রথমে দেখবো ইনহেলারও কেমনভাবে ইউজ করে। আপনি দেখান ফার্স্ট কীভাবে ও ইউজ করে। মুখ আনবে না মায়ের, বাচ্চা আসবে, অসুবিধা নেই। ইয়েস, ইয়েস। তো যেটা দেখা গেল, আমি কিন্তু প্রথমে কিছু বলিনি, যদিও বাবু আমার কাছে প্রথমবারই দেখাতে এসছে। কিন্তু মা যেটি করলেন, ফার্স্ট স্টেপ ছিল একদম কারেক্ট। অর্থাৎ ইনহেলার ইউজ করার আগে ইনহেলারটিকে নিয়ে উপর নিচে দুবার ঝাঁকাতে হয়। তারপরে ওর কাছে যে যন্ত্রটি রয়েছে তাকে বলা হয় হাফ পাফ কিট। এটা এটা বিশেষ ব্র্যান্ড নেমেই পাওয়া যায়। হাফ পাফ কিটের পেছনে লাগিয়ে দিয়ে ইনহেলারটা ইউজ করতে হয়। তো মেন দুটো জিনিস, প্রথম হচ্ছে ইনহেলারটা ইউজ করার সময় এই যে হাফ পাফ কিটের মাস্কটা রয়েছে, এই মাস্ক প্রপারলি সিল হবে। অর্থাৎ চামড়ার থেকে কোথাও যেন কোনো লিকিং না হয়। অ্যান্ড সেকেন্ড থিং, এখানে একটা ভাল্ব দেখা যাচ্ছে, এই ভাল্বটা দুদিকেই যেন প্রপারলি মুভ করে। এখানে যেমন হয়তো ভিডিওতে অতটা স্পষ্ট নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে ভাল্ব কিন্তু বোথ সাইডেই মুভ করছে। এটাকে বলা হয় ফিশ মাউথ ভাল্ব। তো নিয়ম হচ্ছে এরকমভাবে দেওয়ার পরে, যেহেতু বড় একটু বয়স বেশি, তাই বাচ্চা নিজেই সাপোর্ট করতে পারছে। কিন্তু বয়স যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে নিয়ম হচ্ছে বাড়ির একজন গার্জেন এক হাত দিয়ে এই হাফ পাফ কিটটাকে সাপোর্ট করবে এবং এই ইনহেলারটিকে ধরবে যেভাবে বাচ্চা ধরে রেখেছে, এবং এক হাত দিয়ে বাচ্চার মাথা সাপোর্ট করবে। এবং একবার স্প্রে করার পর টোটাল 1 মিনিট ধরে বাচ্চা মুখ থেকে না খুলে একবারও এভাবে টোটাল শ্বাসটা নিয়ে যাবে। এক্ষেত্রে 1 মিনিট হয়ে গেছে, বাবু এবার খুলে দেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে, একে যেমন বলা হয়েছে 2 পাফ করে 2বার নেওয়া। সো একবার নিল, নেওয়ার পরে 1 মিনিট ওকে বিশ্রাম দেওয়া হবে, তারপরে আরেকবার 1টা পাফ নেবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, যাদের ক্ষেত্রে এই জিনিস সাজেস্ট করা হয় অধিকাংশ ক্ষেত্রে লং টার্ম ইনহেলার ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে মেন জিনিস হচ্ছে প্রত্যেকবার ব্যবহার করবে তারপরে যেন মুখ ধুয়ে নেয় জল দিয়ে। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মুখ ধোয়ানো সম্ভব নয়, সেক্ষেত্রে অ্যাটলিস্ট মুখটা যেন পরিষ্কার করে দেওয়া হয়, ব্যাস। আর এই যে ইনহেলারটি দেখা যাচ্ছে, এই ইনহেলারের ক্ষেত্রে যখন ফার্স্ট টাইম ইউজ করা হচ্ছে তখন 2টো পাফ এভাবে ওপর নিচে ভার্টিক্যালি ঝাঁকিয়ে নিতে হয়, দিয়ে 2টো পাফ বাইরে ব্ল্যাঙ্ক স্প্রে করতে হয়। কিন্তু পরবর্তী ইউজগুলোর ক্ষেত্রে সেটা করতে হয়।